হে গাইস, আজ আমি দেখাবো কীভাবে আপনি একটি ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করতে পারেন। আমরা অনেকেরই ফেসবুক অ্যাকাউন্ট 3-4টা করে থাকে, কিন্তু কিছুদিন পরে আর এই 3-4টা অ্যাকাউন্ট আমরা একসাথে ইউজ করতে পারবো না, কারণ ফেসবুক তার নতুন রুলস অ্যান্ড কন্ডিশন নিয়ে আসছে, যেখানে আমরা কোনো ফেক অ্যাকাউন্ট চালাতে পারবো না। সো অনেকেই ভাবতেছেন কীভাবে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করব, অথবা অনেকেই ডিলিট করে দিয়েছেন কিন্তু আপনার ফোন থেকে ডিলিট হয়েছে বাট ফেসবুকের সার্ভার থেকে ডিলিট হয়নি। সো আমি আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার এই চ্যানেলে টেকনোলজি রিলেটেড এবং গ্রাফিক্স ডিজাইন রিলেটেড অনেক ধরনের কন্টেন্ট আসবে। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা ফেসবুকের অ্যাপ্লিকেশনে চলে আসব। অ্যাপ্লিকেশনে চলে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন এই যে 3 ডট একটা আইকন আছে। 3 ডট আইকনে ক্লিক করার পর আমরা নিচে স্ক্রলিং করে যাব। স্ক্রলিং করে যাওয়ার পর দেখতে পারবেন সেটিংস নামের একটা অপশন আসছে। আপনারা সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর বিভিন্ন ধরনের এখানে অপশন আছে। সো আপনারা নিচে স্ক্রলিং করে যাবেন। স্ক্রলিং করে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন যে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল নামের একটা অপশন আসছে। সো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে 3টি অপশন আছে। একটা হচ্ছে মনিটাইজেশন সেটিংস, আর একটা হচ্ছে ডিরেক্টিভিশন অ্যান্ড ডিলিটেশন, আর আরেকটি হচ্ছে ম্যানেজিং ইয়োর ইনফরমেশন। সো আপনার ডিরেক্টিভিশন অ্যান্ড ডিলিশন ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন 2টি অপশন আছে। একটা আছে ডিরেক্টিভিশন অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। আবার ডিরেক্টিভিশন অ্যাকাউন্টে লেখা আছে ডিরেক্টিভিশন ইয়োর অ্যাকাউন্ট ক্যান বি টেম্পোরারি। এটা টেম্পোরারি মানে কয়েকদিনের মধ্যে জন্য আপনার একটি ডিলিট হয়ে যাবে, কিন্তু আপনার থেকে যাবে। আর নিচে হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। ডিলিট অ্যাকাউন্ট হচ্ছে ডিলিটিং ইয়োর অ্যাকাউন্ট ইজ পার্মানেন্ট। আপনারা পড়লে, মনোযোগ দিয়ে পড়লে আপনারা বুঝতে পারবেন। সো আমরা যেহেতু এটি পার্মানেন্টলি ডিলিট করব, তার জন্য আমরা ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কন্টিনিউ চেকমার্ক করে দেব। দেওয়ার পর আমরা এখানে কিছু পড়ে নিব। আই সেন্ড টু মাচ টাইম অন ফেসবুক, আই হ্যাভ প্রাইভেসি। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, আপনি সেটা দেখে নেবেন। তো আমরা কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিশন ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন ডিরেক্টিভিশন অ্যাকাউন্ট, আবার অনেক ধরনের অপশন আছে। সেই অপশন থেকে আপনারা কী করবেন, ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সেই পুনরায় যে পাসওয়ার্ডটি দেওয়া আছে সেই পাসওয়ার্ডটি এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে কন্টিনিউ করে নেবেন। কন্টিনিউ করার পর আপনি এই যে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। একটু লোডিং হচ্ছে। ওকে, এখান থেকে আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্ট ডিলিট হয়ে গেছে। সো আমরা এখান থেকে এখন বের হয়ে যেতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি দেখেন ফেসবুকে আপনার যে আইডিটি পার্মানেন্ট ডিলিট করছেন এটা থেকে গেছে, তাহলে বইয়ের কোনো কারণ নেই, আপনি লগ আউটে যাবেন। লগ আউটে যাওয়ার পর আপনি এখানে 3 ডট আইকন দেখবেন। 3 ডট আইকন থেকে আপনি রিমুভ অ্যাকাউন্ট ফ্রম ফোন যদি ক্লিক করেন তাহলে আপনার ফেসবুক থেকে আর এটা চলে যাবে। সো আপনি যদি আবার ট্রাই করেন যে লগ ইন করবেন, তাহলে দেখবেন যে লগ ইন হচ্ছে না, পাসওয়ার্ড এরর দেখাচ্ছে। তো আবার বলে নিচ্ছি, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।